আমার নবীর সাথে অনেক নবীর দেখা হয়েছে, আমার নবীর সাথে দেখা হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে ডেকে বলে, ও মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতকে বলবা বেশি বেশি গাছ রোপণ করার জন্য, কারণ তোমার উম্মতদের মধ্যে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা যেই জান্নাত দান করবে, ওই জান্নাতটা হচ্ছে দুনিয়ার শস্য ফসলের ক্ষেতের মতো। কিসের মতো? এই যে আমরা ক্ষেতের মধ্যে দান করি না, এই ক্ষেতের মতো। তো নবীজি জিজ্ঞাসা করলেন, তো তারা ফসল কিভাবে করবে? তারা তো দুনিয়ায়, আমরা কোনো এখনো জান্নাতে গেছি? যাইনি, যাব ইনশাআল্লাহ। বলতেছে, তোমরা কি তোমার নবী তোমার উম্মতদেরকে কি বলো? বেশি বেশি গাছ লাগানোর কথা বলো। নবীজি বললেন, গাছ জান্নাতে রোপণ করার মাধ্যম হচ্ছে জিকির। যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় একবার বলল সুবহানাল্লাহ, জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হয়ে যায়। গাছের লম্বা দৈর্ঘ্য বলতে গিয়ে হাদিসে বলেন, গাছটা এত লম্বা হবে যে ওই গাছের ছায়া অতিক্রম করার জন্য যুদ্ধের তেজস্বী ঘোড়া যদি ছোটায়া দেওয়া হয়, আর ওই ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করা তার জন্য সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ওই গাছের ফল সম্পর্কে বলা হয় 40 মতান্তরে 40,000, দুনিয়ার 40,000 ফল একত্রে করার পর, ওই ফল থেকে রস নামানোর পর, ওই 40,000 ফলের রসের যেই স্বাদ এক জায়গায় করলে, ওই জান্নাতের সুবহানাল্লাহ বলার কারণে যে বৃক্ষটা হয়েছে, ওই বৃক্ষের ওই ফলের স্বাদ দুনিয়ায় 40,000 ফলের স্বাদের চাইতেও বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত হাজার, কত লক্ষ, কত কোটি বার সুবহানাল্লাহ বলার সুযোগ আমরা পাই, কিন্তু আমরা কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইরকম আল্লাহর জিকির গুলা করি না, অলসতামি করি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, মুখে করো রবের কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে জিকির। জিকিরের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আর অনেক মাধ্যমের মধ্যে আরেকটা মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম। আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচেয়ে উত্তম মাধ্যমের নাম হচ্ছে নামাজ। বলা হয় যে
দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আমল করতে 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 কিয়ামতের ময়দানে গিয়ে সে তার অন্যান্য সকল আমলের জন্য জান্নাত পায়ালিস। জান্নাতের দুয়ারে যা দেখবে জান্নাতের দুয়ারটা তালা মারা। সে আবার ফিরে আইসা চাবি সন্ধান করবে। জান্নাতের দুয়ারে তালা মারা, তো ঢুকতে তো চাবি লাগবে, তালা খুলতে তো চাবি লাগবে, তো চাবি কোথায় পায়? কারণ দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল তো বলেই দিয়েছেন, মক্তবের ছাত্ররাও জানে, মিফতাহুল জান্নাতিস সালাত, যে জান্নাতে ঢোকার যে গেট, এই গেটের মধ্যে যে তালা লাগানো থাকে, এই তালার যে চাবি, মিফতাহুল জান্নাতিস সালাত, এই তালার চাবির নাম হচ্ছে সালাত, নামাজ। যার নামাজ আছে আমল নামার মধ্যে, তার কাছে চাবি আছে, আর সে চাবি দিয়া জান্নাতের দুয়ারে গিয়া তালা খুলবে আর জান্নাতে প্রবেশ করবে। জোরে সুবহানাল্লাহ। তো অন্যান্য আমল দিয়া জান্নাতের কাছ পর্যন্ত যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে না। কি ব্যতীত? নামাজ ব্যতীত। তো আল্লাহ তাআলাকে স্মরণ করার আরেকটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। যেই ব্যক্তির জিন্দেগিতে নামাজ সঠিক, নামাজটা তার জিন্দেগিতে সঠিকভাবে পাওয়া গেছে, কিয়ামতের ময়দানে তাকে ছেড়ে দেওয়া হবে যে তার নামাজ সঠিক, তার অন্যান্য আমল ছুটার কোনো সম্ভাবনাই নাই, যাও তাকে জান্নাতে ঢুকায়া দাও। এটা হচ্ছে নামাজি ব্যক্তির পুরস্কার কিয়ামতে। নামাজি ব্যক্তির আরো 5টা পুরস্কার এমনি বাকি বাহিরে আছে। 5টা পুরস্কারের একটা পুরস্কার দুনিয়ায়, আর বাকি পুরস্কারগুলো আখিরাত। দুনিয়ার পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা হচ্ছে রিজিকের পেরেশানি। রিজিকের ভাই ইকোটা একটু বেশি হয়ে গেছে বলে, রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেয় নামাজি ব্যক্তি। দুনিয়াতে এই যে আমরা অফিস করি, আদালত করি, বিদেশ করি, চাকরি করি, ক্ষেত খামার করি, যা কিছু করি, সব কিছু শুধু এই রিজিকের জন্য। 3 বেলা 3 দুলা ভাত খাওয়ার জন্যই সব কিছু করি। আর আল্লাহ তাআলা বলেন যে আমি ওই বান্দার রিজিকের পেরেশানি দূর করে দিব যেই বান্দা ঠিক মতন দৈনিক 5 ওয়াক্ত সালাত তথা নামাজ আদায় করে। তাহলে আমাদের যদি রিজিকের পেরেশানি না থাকে, আর কোনো চিন্তা আছে? নাই। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ তাআলা বলেন মানুষ মরার পর প্রথম ঘাঁটি হয় কবর। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কবর থেকে মাফ পাওয়া যায়, যেই ব্যক্তি কবর থেকে ছাড় পাওয়া যাবে, তার অন্যান্য যে ঘাঁটিগুলো আছে ওই ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। কবর থেকে যে, কবর নামক ঘাঁটি থেকে যে মাপ পাওয়া যাবে, অন্যান্য ঘাঁটিগুলো সে কি হয়ে যাবে? এমনি পার হয়ে যাবে। তো নামাজ পড়ানেওয়ালা ব্যক্তির 2য় নম্বর পুরস্কার, সেই ব্যক্তি কি করবে? কবর নামক ঘাঁটি থেকে মাপ পাওয়া যাবে। কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে পুলসিরাত, পুলসিরাত থেকে যেই ব্যক্তি নামাজ ঠিক, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাকে স্মরণ করার প্রথম বলছি জিকির, তাসবিহ, তাসবিহর মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা। দ্বিতীয় নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তৃতীয় কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে কি করা? আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, সেই ব্যক্তি যেন কোরআনুল কারীম তেলাওয়াত করছে না, স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে
সেই ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করছে না, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে, আল্লাহ তাআলার সাথে কথা বলছে। তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করার 3 নম্বর মাধ্যম বললাম যে কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াতেরও ফায়দা, পুরস্কার, কোরআনুল কারীমের তেলাওয়াতের পুরস্কার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেক পুরস্কার হিসাবে ঢুকায়া দিল। সুবহানাল্লাহ। কয়টা অক্ষর? একটা অক্ষর। আল্লাহর নবী বলেন, আমি বলবো না আলিফ লাম মিম, আমি বলবো না এখানে একটা হরফ, আমি বলবো এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই ব্যক্তি তিলাওয়াত করবে আলিফ লাম মিম, সেই ব্যক্তির আমলনামায় 3টা হরফ তেলাওয়াতের সওয়াব তথা 30টা নেকি পুরস্কার হিসাবে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। কত হাজার, কত শত আয়াত, কত হাজার, কত লক্ষ, কোটি কোটি অক্ষর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। কত সুযোগ পাইতেছি হায়াতের জিন্দেগিতে, কাজে লাগাইতেছি না রে ভাই। আল্লাহর নবী বলেন, কবরে যেই ব্যক্তি চলে যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। দুনিয়ার মানুষগুলা হায়াতের জিন্দেগি তামাশায় কাটায়া দেয়। ফইলাকান্দির যুব সমাজ, হিলফুল ফুজুল যুব সমাজ এত সুন্দর আয়োজন করে দিয়েছে, যতক্ষণে আয়োজনে বসে থাকবে বান্দার আমলনামার মধ্যে নেক ডুবতে থাকবে। এত সুন্দর আমলের জায়গা পাইয়াও মানুষগুলা দোকান পাটে তামাশায় কাটাইতেছে। ও তামাশায় কাটানো ব্যক্তি, ও তামাশায় কাটানো যুবক, ও তামাশায় কাটানো বৃদ্ধ, ও তামাশায় কাটানো নওজোয়ান, আমার মাইকের আওয়াজ অবশ্যই তোমাদের কানে যায়। কবরে যখন চলে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে তোমার সকল আমলগুলা করার রাস্তা বন্ধ হয়ে যাবে। বান্দা কবরের মধ্যে গিয়া আল্লাহ তাআলাকে বারবার আরজি জানাইবে, ও আমার মালিক একটা সিজদা দিতে দেন, একটা সিজদা দিতে দেন। কবরে যা ব্যক্তি, কবরে যাওয়া আল্লাহর বান্দা বারবার ফেরেশতাদের কাছে রিকোয়েস্ট করতে থাকবে, বারবার আবদার জানাইতে থাকবে, ও ফেরেশতা আল্লাহ তাআলার কাছে একটু অনুমতি নিয়ে আসো, আল্লাহ তাআলার কাছে আমার দরখাস্তটা পৌঁছায় দাও। আমাকে একবার সুবহানাল্লাহ বলার, একবার আলহামদুলিল্লাহ বলার, এক ওয়াক্ত নামাজ পড়ার, এক আয়াত কোরআন পড়ার, একটা মাহফিলে কিছুক্ষণ সময় বসার যে সওয়াব, এই সওয়াব আমি পাইতে চাই, আমাকে একটু সুযোগ দেওয়া হোক। কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কানবা, কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আরজি জানাইতে থাকবা, কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবা। ও নওজোয়ান, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আরজি জানাইতে পারবা, কিন্তু তোমার আরজি কোনো কাজ হবে না। কবরে একবার চলে গেলে আর কোনো কাজ হবে না, আর কোনো সুযোগ আসবে না, আর কোনো সুযোগ থাকবে না। সুযোগ যত দুনিয়ায় যতদিন নিঃশ্বাস চলে ততদিন, যতদিন নিঃশ্বাস চলমান আছে দুনিয়ায় আছি, সুযোগ শুধু ততদিন, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। আমল করতে একটু কষ্ট করতে হয়, আমল করতে একটু কষ্ট করতে হয়। হাকিমুন নফস মুফতি মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ বলেন,
যে জমিনে আমরা ধান করি, ধান করার জন্য অনেক কষ্ট করতে হয়, চাষ দিতে হয়, চারা লাগাইতে হয়, সার দিতে হয়, নিড়াইতে হয়। মসজিদের পিছনে জঙ্গল, এই জঙ্গলে কয়দিন নিড়াইয়ে জঙ্গল করছেন? কতটুকু ঔষধ দিয়ে এই জঙ্গল করছেন? করেন নাই। উনি বলেন যে আমল করতে কষ্ট করতে হয়, গুনাহ করতে কোনো কষ্ট নাই। গুনাহ করতে কোনো কি নাই? কষ্ট নাই। জঙ্গল হইতে কোনো কি নাই? কষ্ট নাই। কোনো পরিচর্যা নাই। কিন্তু আমল করতে শীতের মৌসুমে আরামের ঘুম ত্যাগ করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে ফজরে উপস্থিত হতে হয়। কষ্ট করে কি করতে হয়? আমল করতে হয়। কষ্ট করে আমল করতে হয়, কষ্ট করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হয়। আর গুনাহ করতে কোনো কষ্ট লাগে না। ওয়াজের ময়দান যেখানে বসে, পাশে দোকানপাট বসে, অসংখ্য অগণিত বেগানা নারী হাঁটে, যুবকরা হাইটা হাইটা নারীর দিকে তাকায় আর গুনাহ। কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। হাঁটবো আর গুনাহ, হাঁটবো আর গুনাহ, কোনো কষ্ট নাই। কষ্ট কোথায়? ওই সুন্দরী রূপসী রাইখা, দোকানের মজাদার খাবার রাইখা আইসা ওয়াজের ময়দানে বক্তার সামনে বইসা পা জিন ধরায়া আলোচনা শোনার মধ্যে কষ্ট। আর এই কষ্টের যতক্ষণ বসে থাকে ফেরেশতারা নেক তার আমল নামায় পুরস্কার হিসেবে ঢুকাইতে থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, জিন্দেগি যতদিন আছে, হায়াত যতদিন আছে, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে দুনিয়ায় বাঁচায়া রাখছে, যতদিন হায়াত দিয়া রাখছে, ততদিন সুযোগ দিয়া রাখছে। আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, দিয়ে রেখেছেন, এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে। প্রথমে বলেছি তাসবিহের মাধ্যমে, তারপরে বলেছি নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কি করতে হবে? আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, স্মরণে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ তাআলাকে বেশি বেশি পরিমাণ স্মরণ করার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন। যা কিছু বললাম শুনলাম, প্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। একটু জোরে সরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।